মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে। হ্যাঁ না গণভোটের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। বিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ মানিকগঞ্জে হ্যাঁ না গণভোটের বিষয়ে গণসচেতনতামূলক প্রচার কার্যক্রমে ১১টি দিকনির্দেশনা দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান অনুষ্ঠানে বলেন, এবারের নির্বাচন বিগত যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০২৯ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন ২০২৬ সালেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রেক্ষাপট সকলের মনে রাখতে হবে। আমরা হাজারো প্রাণের আত্মত্যাগ ও অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি। ভোটকেন্দ্রের প্রস্তুতি প্রসঙ্গে মোহাম্মদ ফৌজুল কবির খান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে সমস্যা আছে সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে।